বাবা রবি, আজ কদিন থেকে আমার শরীর তেমন একটা ভালো লাগছে না। মনে হচ্ছে আমি এবার আল্লাহর কাছে চলে যাব। মা, তুমি কিসব আবোল তাবোল কথা বলছো? তোমার খারাপ লাগছে এ কথা তুমি আমাকে আরো আগে বলতে, আমি ডাক্তার নিয়ে আসতাম। এই বয়সে ডাক্তার ডেকে টাকা ফুরিয়ে আর কাজ নেই। যে কদিন বাঁচার এমনি বাঁচবো। তুই ওসব নিয়ে ভাবিস না। আতিকের লেখাপড়ার খরচের টাকা, তার উপর সংসার, এসব খরচ চালাতেই যে তোর অনেক কষ্ট হয়, অনেক বেশি খাটতে হয়, সে আমি বুঝি। তুই এক কাজ কর। কি কাজ বলো আমাকে, এখনই করছি। আতিককে একটা চিঠি লিখে বাড়ি আসতে বল। ওকে আমি একবার দেখতে চাই। ঠিক আছে মা, এমনিতেই সামনের মাসে টাকা পাঠানোর সময় হয়ে এসেছে। ওকে তাহলে চিঠিতে লিখি, বাড়ি এসে দেখা করে টাকা নিয়ে যেতে বলি। ঠিক আছে, তাই কর। একই মা, তুমি ঘরে শুয়ে আছো? সেই কখন থেকে আমি তোমাকে ডেকে চলেছি, কিন্তু তুমি সাড়া দিচ্ছ না। কি হয়েছে তোমার? এমন করছো কেন? এসেছিস বাবা? আমি তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। মনে হচ্ছিল আর তোদের সাথে কথা বলাই হবে না। একটু চুপ করো মা, তোমার কিছুই হবে না। ডাক্তার ওষুধ দিলে এখনই তুমি ঠিক হয়ে যাবে। তার হবে না। তোমার মা এখন মৃত্যুর একেবারে কাছে। এসব চেষ্টা করে লাভ হবে না। তার চেয়ে ভালো তোমরা তার সাথে একটু কথা বলো। সে কি বলতে চায় শোনো। আমি এখন যাই। যখন তখন তার প্রাণ চলে যেতে পারে। তাকে আর বাঁচানো সম্ভব হবে না। বাবা রবি, তুই আতিকের বড় ভাই। তুই ওকে এখন যেমন দেখে রাখিস, সবসময় এভাবেই দেখে রাখিস। আর আতিক, তোর কাছে আমার একটা অনুরোধ। তুই আমার বড় ছেলের বিয়ে দিয়ে একটা বউ এনে দিস। ও এই সংসারের জন্য অনেক করেছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করে যেতে পারলাম না। ভাইয়া, মা মারা গেছেন বেশ কিছুদিন হলো। আমিও চাকরি করছি। দিন যত বাড়বে আমার ব্যস্ততাও বাড়বে। তাই এখনই মাকে দেওয়া কথা আমি পালন করতে চাই। তোমার বিয়েটা দিয়ে নিশ্চিত হতে চাই। যদি বিয়ে করতে হয় তাহলে আমি একা বিয়ে করব না, তোকেও করতে হবে। দুই ভাই তাহলে একসাথেই বিয়ে করব। এটা তো আমারও দায়িত্ব। বেশ, তবে তাই হবে। দুই ভাইয়ের বিয়ে হওয়ার পর বছর ঘুরতেই দুই ভাইয়ের ঘরে দুজন মেয়ে সন্তান জন্ম নেয়। ভাবি, মার্কেটে চলো, মেয়েদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি। কি বলছিস? ওদের জামা কাপড় আছে, আরো কেন কিনতে হবে? এই কটা জামা কাপড়ে হয় নাকি? আরো লাগবে। আর কিছু খেলনাও কিনতে হবে। দেখো না বড় লোকদের ছেলে মেয়েরা কেমন খেলাধুলা করে। কিন্তু আমাদের তো অত টাকা নেই। তাছাড়া ছোটবেলা থেকে ওদের স্বাভাবিকভাবে মানুষ করতে হবে, না হলে পরে ওদের চাহিদার সাথে আমরা পেরে উঠবো না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি আমার মেয়েকে ওভাবেই বড় করব। ও যা চাইবে তাই দেব। মা দেখো, মিতা কি সুন্দর জামা পরেছে। আমাকেও কিনে দাও। না মা, এখন না। ঈদে তোমাকে নতুন জামা কিনে দেব। ঈদ ছাড়া নতুন জামা পরতে নেই। ঠিক আছে মা। মা, পাখি জামা চাইলো, ওর মা না করলো। তুমি আমাকে না করো না কেন? তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি না করব কেন? তুই যা চাইবি তাই হবে। পাখি, আয়, আমার কাজে একটু সাহায্য কর। এগুলো তো তোকেও শিখতে হবে। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। তুমি মেয়েকে দিয়ে তো কাজ করাও কেন ভাবি? দেখো না আমার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাই না। সবারই কাজ শেখা উচিত, আর এখন যদি না শিখে পরে কি করে করবে? তোমার যত আজগুবি কথা। আজগুবি কথা নয়, তোরও উচিত মিতাকে কাজ শেখানো। এইসব কথা বলেও বলবে না। আমার মেয়ে আদরে বড় হবে। ওর বাবা কম টাকা ইনকাম করে না যে ওর এসব কাজ শিখতে হবে। বেশ তো, তোর যা ভালো মনে হয় তাই কর। শোনো, আমি আর তাদের সাথে থাকতে পারবো না। ওদের মতো ফকিরের মতো চলতেও পারবো না। থাকলে আমার মেয়েটাও ওদের মতো হয়ে যাবে।
তুমি এসব কি কথা বলছো? থাক আতিক, জোর করিস না। প্রতিদিন অশান্তির চেয়ে ভালো ও যা চায় তাই কর। আমাদের যেভাবে চলবে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। যা হয় ভালোর জন্যই হয়। আমাদের যা আছে তাই দিয়ে চলবে। তুমি শুধু আমাদের মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, আর কিছুই চাই না আমার। আজকে মিতার জন্য সুন্দর সুন্দর কটা জামা, জুতা আর সাজগোজের জিনিস নিয়ে আসবে। এই তো কদিন আগে মিতার জন্য 2টা নতুন জামা আর 1 জোড়া জুতো নিয়ে এলাম, সাথে তেল সাবানও নিয়ে এসেছিলাম। আজ আবার এসব কেন? ওগুলো কি ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে মানে? ছিঁড়বে কেন? আর না ছিঁড়লে কি কিনে দেওয়া যাবে না? এসব কি বলছো তুমি? আমরা কি মানুষের মতো ফকির নাকি কিপটে যে মেয়েকে নাই নাই স্বভাবে বড় করব? আমরা আমাদের মেয়েকে সব দেব, যখন যা চাইবে তাই দেব। একটাই তো মেয়ে। তাই বলে এভাবে মেয়েকে অভ্যাস করানোটা কি ঠিক হচ্ছে? তুমিও কি দিন দিন তোমার ওই ফকির স্বভাবের ভাই ভাবির মতো হয়ে যাচ্ছ? ওসব কিপটে মেয়ে আমার সাথে চলবে না কিন্তু। যা বলেছি তাই করবে। আমি আর আমার মেয়ে একটু ঘুরতে বের হব। বিকেলবেলা একটু খোলা হাওয়া না খেলে ভালো লাগে না। আহা, ওর কথা শুনে তুমি এমন রেগে যাচ্ছ কেন? রাখছি কি সাধে? ও ইচ্ছে করে আমাকে এসব কথা শোনাচ্ছে। তোমার কামাই রোজগার একটু কম বলে ও সবসময় আমাকে সেসব নিয়ে কথা শোনায়, কিন্তু ভুলে যায় ওর স্বামীকে এত বড় তুমি করেছো, তাই আজ এত ফুটানি করতে পারে। তুমি ওর কথা শুনতে যেও না। যা করছে করতে দাও, একদিন ঠিক নিজের কর্মফল পাবে। তুমি আমাদের মেয়েকে ঠিক মতো বড় করো, তাতেই হবে। মিতা, চল আমরা বাইরে গিয়ে খোলা বাতাস খেয়ে আসি। না মা, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। আমি এখন আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাব। সে কি? আমি ভাবলাম আমি আর তুই যাব। তোমার সাথে গিয়ে আমার মজা হয় না। তুমি একাই যাও, না হলে অন্য কাউকে নিয়ে যাও। আমি চললাম। রবি, আতিক, কোথায় তোরা? আমি তোদের ফুফু এসেছি। ফুফু আপনি? আসুন আসুন, বসুন। আপনার ভাইপো বাইরে কাজে গেছে, একটু পরে চলে আসবে। মা পাখি, এদিকে একবার আয়, দেখ কে এসেছে। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি দাদিমা। এই শরবতটা খেয়ে নিন, অনেক দূর থেকে এসেছেন। এটা খেলে আপনার ভালো লাগবে। বাহ বৌমা, মেয়েকে তো খুব সুন্দর শিক্ষা দিয়েছো। তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যেমন মিষ্টি দেখতে, তেমন মিষ্টি ব্যবহার, আবার মুখে মিষ্টি কথা। সবই আপনাদের দোয়া। ঘর দুয়ারও দেখছে একদম চকচক করছে। তা এগুলো কি তোমার মেয়ে করে? হ্যাঁ, ঘরের এসব কাজ ওই করে। বাহ, শুনে বেশ ভালো লাগছে। এর আগে শুনলাম তোমার মেয়ে লেখাপড়ায়ও ভালো। হ্যাঁ, দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। অবশ্যই। রবির মনে হচ্ছে আসতে একটু দেরি হবে। হ্যাঁ দাদিমা, আজ হাটবার তো, বাবার আসতে একটু দেরি হতে পারে। বেশ, আমি তাহলে ততক্ষণে আতিকের ঘর থেকে একটু ঘুরে আসি, ওদের সাথেও একটু দেখা করে আসি। ঠিক আছে ফুফু, আপনি দেখা করে আসুন। আমি ততক্ষণে আপনার জন্য কিছু রান্না করি। রাতে কিন্তু আমাদের এখানেই খাবেন। ছোট দেবর চাকরি করে বলে তার ওখানে থেকে যাবেন না কিন্তু। তুমি যে কি বলো বৌমা, ওর ওখানে আমি খাবো না, একটু পরে চলে আসবো। আতিক, দেখ আমি এসেছি। এ বাবা, ঘর দিয়ে কেমন গন্ধ বেরিয়েছে। ছি ছি, ঘরের কি অবস্থা! চারিদিকে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু দালান থাকলেই হয়, সেটা পরিষ্কার রাখতে হয়। কি বলবো বলুন, এই কাজের লোকদের সাথে পারা যায় না। একদিনের ছুটি নিয়ে আজ 2 দিন হলো আসছি না, তাই সব এলোমেলো হয়ে আছে। সে কি কথা! কাজের লোক 2 দিন আসেনি বলে সব এলোমেলো হয়ে থাকবে? তুমি তো আর কোনো চাকরি করো না, তা ঘরের কাজগুলোকে এভাবে ফেলে রাখতে হবে? আমি চাকরি করি না তো কি হয়েছে? আমার স্বামী চাকরি করে, আমি কেন এসব করতে যাব? যাদের স্বামী কামাই রোজগার করতে পারে না তারা এসব করবে।
কেমন কথা বললে বৌমা? তোমার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ছি মনে হচ্ছে। মা, আমি চলে এসেছি। আর শোনো, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। আমাকে আর খাওয়ার জন্য ডেকো না কিন্তু। ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে মা, তুই যা, গিয়ে বিশ্রাম কর। এ কি দেখছি আমি, আমার সাথে একটা কথাও বললো না। ওদিকে রবির মেয়ের কি শিক্ষা, কেমন সুন্দর ব্যবহার, আর তুমি মেয়েকে কেমন বানিয়েছো। ফুফু, আপনি কি শুরু করেছেন? আসার পর থেকে আমার আর আমার মেয়ের একটা না একটা খুঁত ধরেই যাচ্ছেন। আমাদের মেয়েকে আমরা এমন ছোট লোকের মতো বড় করিনি। সে না হয় করনি, তাই বলে মেয়েকে এমন করে রাখতে হবে? তাকে কোনো শিক্ষা দিতে হবে না? দুধের পর মেয়েকে অন্যের ঘরে দিতে হবে না? আপনি কি মনে করেন আমাদের মেয়েকে আমরা যার তার সাথে বিয়ে দেব? আমরা আমাদের মেয়েকে তেমন ঘর দেখে বিয়ে দেব যেখানে ওর কোনো কাজ করা লাগবে না। রাজরানীর মতো থাকবে আমাদের মেয়ে। হয়েছে বাবা, আর বলতে হবে না। তোমার কথা শুনে আর এক মুহূর্তও আমার এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে করছে না। আমি চললাম, তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু মনে রেখো পরে খুব পস্তাতে হবে। মা, কে এসেছিল ওটা? চেঁচিয়ে বাড়ি যেন একেবারে মাথায় করে ফেলেছে। তোর বাবার ফুফু হয়। এই বুড়ি মাঝে মাঝে এসে এমন চটপট করে। যার যা ইচ্ছে করুক বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। আমার যেমন ইচ্ছে আমার মেয়েকে আমি তেমন বানাবো। পাখির জন্য খুব ভালো একটা বিয়ে এসেছে। তুমি যদি চাও তাহলে মেয়েকে দেখাতে পারি। ছেলে আর ছেলের পরিবার দুটোই বেশ ভালো। ছেলে গ্রামের এক প্রাইমারি স্কুলে চাকরি করে। আমার এতে কোনো আপত্তি নেই। তোমার কাছে যখন ভালো মনে হয়েছে, আমার কাছেও তাহলে সেটা ভালো। শুধু মেয়ের কাছে একবার শুনে নেই। মা পাখি, একবার এদিকে আয় তো। বলো মা, ডাকছো কেন আমাকে? তোর বাবা তোর জন্য ছেলে দেখেছে। আমরা এখন তোকে বিয়ে দিতে চাই। তোর কি তাতে কোনো আপত্তি আছে? আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে, তাই তোমাদের কোনো সিদ্ধান্তে আমার আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। ছেলের বাড়ির লোকদের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ তাহলে পাকা করে ফেলবো। এমন গাল ফুলিয়ে বসে আছো কেন? মনে হচ্ছে খুব রেগে আছো। যত তাড়াতাড়ি পারো আমাদের মেয়ের জন্য একটা ভালো ঘর দেখে ছেলে খুঁজে নিয়ে এসো। মেয়েকে বিয়ে দিয়ে দেব। কি বলছো? তোমার মাথায় হঠাৎ মেয়েকে বিয়ে দেওয়ার ভূত চেপে বসলো কেন? তোমার ভাই মেয়ের বিয়ে ঠিক করছে গ্রামের স্কুল মাস্টারের সাথে। আমাদের কিছু বলেনি, পাড়ার লোকের মুখে শুনলাম। আমরাও মেয়ের বিয়ে দিয়ে দিব, আর দেখিয়ে দেব বিয়ে কাকে বলে। এমন ধুমধাম করে বিয়ে দেব, সারা গ্রামের মানুষ হতভম্ব হয়ে যাবে। শোনো, খুব বড়লোক দেখে ছেলে খুঁজে নিয়ে আসবে কিন্তু। বেশ, তাই হবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এমনিতেও তুমি মেয়েকে যে স্বভাবে বড় করেছো, সাধারণ কোনো পরিবারে গিয়েও মানিয়ে নিতে পারবে না। তাই মেয়ের কথা চিন্তা করে হলেও ভালো করে দেখতেই হবে। ভাবি, মেয়ের বিয়েটা তাহলে দিয়েই দিলে? হ্যাঁ, তোমরা দোয়া করো যেন আল্লাহ ওকে সুখে রাখেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তাছাড়া তোমার মেয়ে তো কম লক্ষ্মী নয়। দেখো, বেশ মানিয়ে গুছিয়ে থাকবে। এই যে ছোট ভাবি, তুমিও তো বেশ ধুমধাম করে মেয়ের বিয়ে দিলে। কত মানুষ হয়েছিল। আমি তো চেষ্টা করেও তোমার সাথে একবার দেখা করতে পারলাম না, খেয়ে চলে গেলাম। আমাদের আসলে আভিজাত্যই আলাদা। ওই দুজন মানুষ নিয়ে বিয়ের অনুষ্ঠান আমাদের ঠিক পোষায় না। আর আমার মেয়েকে কেমন করে মানুষ করেছি সেটা তো তোমরা দেখেছই। আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন অনেক বড় লোক। তারা কি আর ওই ঘরোয়া অনুষ্ঠানে ছেলের বিয়ে দেবে? এসব যে আমাকে শোনাচ্ছে সে আমি খুব ভালো করেই জানি। ভাবি, আমি তাহলে আসি, আমার কাজ রয়েছে। আমার মেয়ের সুখের কথা শুনে হিংসায় চলে গেল বুঝলে। আমাদের সুখ তাদের সহ্য হয় না। আমিও যাই, একটু বিশ্রাম নিতে হবে। ময়না ভাবির খুব অহংকার। একদিন ঠিক বুঝবে। বেচারি রুবিনা ভাবিকে কত অপমান করলো। বৌমা,
সকাল সকাল তুমি চা নিয়ে হাজির। নতুন বউ তুমি, একটু বিশ্রাম করবে তো? বিশ্রাম তো করছি মা, এটুকু কাজ না করলে ভালো লাগবে না। বাহ বৌমা, তুমি তো চমৎকার চা বানিয়েছো। তোমার শাশুড়ি সংসারে এত বছরেও কিন্তু এমন চা বানাতে পারে না। এতদিন আমার হাতের চা খেলি, আর একদিন বৌমার হাতে চা খেয়ে আমার বদনাম করছো, তাই না? তা করবো না? এক কাপ চা খাওয়ার জন্য তোমাকে কত কিছু বলতে হতো। বারবার চেয়ে তবে না এক কাপ চা পেতাম। আর দেখো, আমার বৌমা এখন নিজেই চা নিয়ে এসেছে। বৌমা, তবে তোমার শ্বশুর কিন্তু ঠিকই বলেছেন, তুমি সত্যি খুব সুন্দর চা বানাও। মা, এই নিন আপনার ওষুধ। ওষুধটা খেয়ে তারপর শুয়ে পড়ুন। দেখেছো, একদম ভুলেই গেছি। বুড়ো হয়ে গেছি, তেমন কিছু আর মনে থাকে না। আপনারা আমার জন্য দোয়া করবেন মা, যেন আমি সবসময় আপনাদের এমন খেয়াল রাখতে পারি। পাখি, আমি অনেক খুশি। আমি যেমনটা চেয়েছি তুমি তার চেয়ে অনেক বেশি ভালো। আমার মা বাবা তাদের মনের মতো বৌমা পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় তাদের খেয়াল রাখবো। কে আছো? আমাকে এক কাপ চা দাও। সে কখন সকাল হয়েছে, এখনো আমার চা পাইনি। মনিরা, কাজের মহিলাকে গিয়ে বলো আমার জন্য চা নিয়ে আসতে। এত বড় সাহস আমার বাড়িতে আমাকে আদেশ করা! এর সঠিক জবাব তোমাকে আমি দেব। এই বুয়া, এক কাপ চা নিয়ে আসতে এত সময় লাগে? শোনো, কাল থেকে সকাল সকাল আমার জন্য চা নিয়ে আসবে। আর দুপুর হওয়ার সাথে সাথে আমার খাবার রেডি চাই। আমার কাজ ঠিকমতো না করলে আমি কিন্তু একদম ছেড়ে কথা বলবো না। যাই করবে খুব হিসেব করে করবে। এখন যাও, রান্না শুরু করো। ভাবি, খেতে এসো। আমি এখন খেতে যেতে পারবো না। বুয়াকে বলো আমার ঘরে খাবার দিয়ে যেতে। নিজেকে মহারানী মনে করছে এই মেয়ে। দাঁড়াও, তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। বিয়ে করলাম, কিন্তু বউ সবসময় নিজের খাওয়া সাজগোজ দিয়ে ব্যস্ত। ঠিক মতো একটা কথাও তার সাথে বলা যায় না। বউয়ের সব রং দেখে আর ভালো লাগছে না। 2-3 দিন আর বাড়িতে ফিরবো না, অফিসে থেকে যাব। এত বেলা হয়ে গেছে, নতুন বউ এখনো ঘরে শুয়ে আছে। বাবা মা কি কোনো শিক্ষা দেয়নি? কোনো আদব কায়দা শিখায়নি নাকি? ঠিকই বলেছ মা, এসেছে থেকে মহারানীর মতো থাকছি। নিজে তো কোনো কাজ করে না, উল্টো সবাইকে আদেশ করে। অনেক সহ্য করেছি, আর না। কাজের লোক যে কয়জন আছে সবাইকে আসতে মানা করে দেব, তারপর দেখব কাকে এত আদেশ করে। একি মা, এত বেলা হয়েছে, টেবিলে কোনো খাবার নেই কেন? আমার যে খিদে পেয়ে গেছে। তোমার খিদে পেয়েছে তো আমরা কি করব? নিজের রান্না নিজে গিয়ে করে খাও। শুয়ে শুয়ে অনেক সময় কাটিয়েছো, এবার একটু কাজ করো গিয়ে। কি? আমি রান্না করে খাবো? আমি তো কোনো রান্না করতে জানি না। আর কাজের লোক কেন আসবে না? ওকে একটা ফোন দিয়ে খাবার নিয়ে আসতে বলি। হ্যাঁ, বলো কি হয়েছে? শোনো, বাড়িতে কোনো রান্না হয়নি। তুমি আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসো। আমি আর বাসায় যেতে পারবো না, অফিসের কাজের অনেক চাপ। 2-3 দিনও না আসতে পারি। নিজে রান্না করে খেয়ে নাও। মা, কাজের লোকদের আপনি আসতে বলুন। আপনার ছেলেও আজ অফিস থেকে বাড়িতে আসবে না। আমি আসতে মানা করেছি, তাই আসবে না। ঘরে বউ এনেছি সাজিয়ে রাখার জন্য না। তুমি কি ভেবেছো মহারানীর মতো শুধু আদেশ দিয়ে যাবে আর সব পেয়ে যাবে? তা হবে না। এখন থেকে সংসারের সব কাজ তোমার করতে হবে। আমরা আমাদের খাবার নিজেরা করে খেয়ে নিয়েছি, তুমি তোমারটা করে খেয়ে নাও। 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে সব কাজ শিখে নিয়ে না করতে পারলে তোমায় বাপের বাড়ি রেখে আসবো। আমাকে এত কথা শোনানো? এখনই আমার স্বামীকে ফোন দিয়ে সব বলবো। হ্যালো, তোমার মা আমাকে অনেক কথা শুনিয়েছে আর আমাকে ঘরের সব কাজ করতে বলেছে। সবে আমি জানি, মা আগে আমাকে সব বলে রেখেছে।
আর আমিও তাদের সম্মতি দিয়েছি। এবার তোমার ইচ্ছে হলে করো, না হলে না খেয়ে বলো। আমাকে ফোন দিয়ে বিরক্ত করো না। আমার মায়ের সব কথা তোমাকে শুনে চলতে হবে, এটাই আমার শেষ কথা। আমার মাকে নিয়ে তোমার মুখ থেকে কোনো বাজে কথা শুনতে চাই না। এটা কি হলো আমার সাথে? এবার আমি কি করব? এদিকে খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে, সহ্য করতে পারছি না আর। রান্নাঘরে যাই, দেখি কিছু একটা বানিয়ে খেতে পারি কিনা। হাতটাই পুড়িয়ে ফেললাম। এটা আমি কি বানালাম? কি করে খাবো? কিন্তু না খেয়ে থাকতেও পারবো না, ওভাবেই খেয়ে নেই। আজ কদিন হলো এখনো কোনো কাজ ঠিক মতো করতে পারো না? লজ্জা করে না তোমার? যাও, পুরো ঘর দুয়ার পরিষ্কার করো এবার। মা আমাকে কোনো কিছুই শেখায়নি। আমিও ঘুরে বেরিয়েছি, বড়লোক দেখে বিয়েও দিয়েছিল। ভেবেছিলাম হেসে খেলেই জীবন কাটিয়ে দিব, কিন্তু এখন আমাকে কত কাজ করতে হচ্ছে। তবুও ঠিক মতো দুটো খেতে পাচ্ছি না। আয়নার দিকে তাকালে নিজেই নিজেকে চিনতে পারি না। মা যদি আমাকে পাখির মায়ের মতো কাজ শেখাতো, তাহলে আজ আর এত কষ্ট করতে হতো না। অন্তত নিজের রান্নাটুকু নিজে করে খেতে পারতাম। বউ চলো, মেয়েটাকে গিয়ে নিয়ে আসি, কতদিন হলো ওকে দেখি না। ঠিক আছে, চলো তবে। আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু পাখিকে নিয়ে যাবেন এটা ভাবলেই তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, পাখি আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে, আমাদের কত খেয়াল রাখে। কোনো কিছু নিয়ে আর আমাদের চিন্তা করতে হয় না। তাকে আমরা কি করে আপনার বাড়ি পাঠাই বলুন তো? ও চলে গেলে আমরা একেবারে একা হয়ে যাব যে। বেশ তো, আপনারাও আমাদের সাথে চলুন, কদিন আপনারাও বেরিয়ে আসুন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। যাবে নাকি? বেশ তো, চলো তাহলে একটু ঘুরে আসি। শুনছ, তোমার ভাই আর ভাবে গিয়েছে তাদের মেয়েকে আনতে। চলো আমরাও গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি। মেয়েটা আমার সেই যে গেছে, আর তো আসেনি। ঠিক আছে, চলো। একি মা, তুই কেন ঘর মুছছিস? এই বাড়িতে তো অনেক চাকর ছিল, এত চাকর থাকতে তুই এসব কেন করছিস মা? মা, কোনো চাকর নেই, সবাইকে বাদ দিয়ে দিয়েছি। তোমার মেয়েকেই সব কাজ করতে হয়। ও, আপনারা এসেছেন, ভালোই করেছেন, না হলে আপনার মেয়েকেই পাঠিয়ে দিতাম। কি মেয়ে বানিয়েছেন, কোনো আদব কায়দা তো জানেই না। সামান্য চাল ফুটিয়ে ভাত রান্না করতেও জানে না। নিয়ে যান আপনাদের মেয়েকে, সব কাজ শিখিয়ে তবেই বাড়িতে পাঠাবেন। চল মা, তুই আমাদের সাথে চল। মেয়েকে নিয়ে তো চলে এলে, এখন কি করবে? আমার মেয়েকে আমি ওই বাড়িতে আর পাঠাবো না। দরকার হলে ওকে আমি আবার বিয়ে দেব। মা, তোমার একটু লজ্জা হওয়া উচিত। এতদিন তুমি আমাকে কিছুই শেখাওনি, সেজন্যই আমার আজ এমন করুণ অবস্থা। সে নিয়ে তোমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, উল্টো আবার আমাকে বিয়ে দিতে চাইছো? ছি, আমি আর তোমার কোনো কথা শুনবো না। কাকি, আজ থেকে তুমি আমাকে সব কাজ শেখাবে, যেভাবে তুমি পাখিকে শিখিয়েছো। তুই কোনো চিন্তা করিস না, সব শেখাবো আমি তোকে, তুই তো আমারও মেয়ে। আমিও তোকে সাহায্য করব শিখতে, তুই কোনো চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল রান্নাঘরে যাই, আর টুকিটাকি জিনিসগুলো আমি তোকে শিখিয়ে দিই। আমার সব শেখা হয়ে গেছে, এবার আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করব। আমাকে ক্ষমা করে দিস মা, আমার অহংকারের জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার ভুলের জন্য তোকে এত কিছু সহ্য করতে হয়েছে। আমি শুধু এখন এই দোয়াই করি, সব যেন ঠিক হয়ে যায়, তুই যেন পাখির মতো গুছিয়ে সংসার করতে পারিস।